হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? কেমন আছো? তো আজকে আমি এখন রওনা হচ্ছি আমাদের বাড়ির আশেপাশে কয়েকজন বান্ধবী মিলে আমরা গোষ্ঠী করেছি। সেই গোষ্ঠীর প্রতি মাসে একটা করে মিটিং হয়। তো ৫ তারিখে মিটিংটা হয়। মিটিংয়ের এই ৫ তারিখে মিটিংটা না, আমরা যখন গোষ্ঠীটা করেছিলাম তখনই নিজেরাই ঠিক করেছিলাম যে এই টাকাটা এমনি হাতে হাতে না দিয়ে আমরা সবাই মিলে এক জায়গায় বসে সই টই করে তারপরে টাকাটাও জমা দিয়ে দিই। ৫ তারিখ করে ডেট করলেই ভালো হয়। তার জন্য এই ডেটটা আমি করেছিলাম। তারপর থেকে এই ডেটটা না, যে আমাদের গোষ্ঠীটা তো পৌরসভায় গঠিত। তা আমাদের পৌরসভা থেকে পরে নির্দেশ দেওয়া হলো যে ৫ তারিখে করতে হবে। তারপরে এই মিটিংটা ৫ তারিখে করলে ৫ তারিখের একটা নির্দিষ্ট বাড়িতে, এরকম একটা কারোর বাড়িতে প্রতি মাসেই হবে সেটা না করে এক মাসে এক বাড়িতে হলে ভালো হয়। তখন আমরা কি করলাম সেটা, তাই ঠিক আছে যে প্রথমে আছে ১, ২, ৩ করে এরকম আমরা ১০ জন আছি, ১০ মাসে ১০ জনের বাড়িতে মিটিংটা হয়। তারপরেও যদি নাকি কখনো মিটিংটা আরেকবার বসতে হয় মিটিংয়ে, তখন আবার যে কোনো বাড়িতে সুবিধা হয় সেইখানে বাড়িতে গিয়ে বসে আমরা মিটিংটা করি। তো আর আমাদের গোষ্ঠীর প্রত্যেকে এতটাই ভালো, এতটা সুন্দর যে ব্যবহার যে বলার মতো না। অনেকের অনেক রকম সমস্যা হয়, কিন্তু আমাদের গ্রুপে এখন যারা আছে তাদের ব্যবহার খুবই ভালো। তাদের না আছে নিজেদের কোনো পারিবারিক অসুবিধে, যে না আমার বাড়িতে মিটিং করতে দেওয়া চলবে না, আমার বাড়িতে মিটিং করতে আসবে না, অন্য বাড়িতে যাক সে কোনো অসুবিধে নেই। আবার যাওয়ার আধ ঘন্টা পরে বাড়ি চলে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। আমাদের গোষ্ঠীতে যতক্ষণ মিটিংটা করতে সময় লাগবে ততক্ষণই সবাই থাকে। তো চলো, আমিও চললাম এবার আমার বাড়ির পাশের বাড়িতে আজকে মিটিং হবে। তো ওখানের উদ্দেশ্যে আমি রওনা হলাম। এখন আমি একা, কিন্তু সবাই ওখানে আসবে, ওখানে আমি মিটিংটা হবে। তো তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো। পাশের বাড়িতে আমি চললাম। আর শোনো বন্ধুরা, আমাদের গ্রুপে এখন গ্রুপ বলতে গোষ্ঠীতে এত সুন্দর ব্যাপার যে গ্রুপের আলোচনা হয়ে যাওয়ার পরে মিটিং শেষ হয়ে গেলে যেন আমরা আরেকটা মিটিংয়ে বসি। সেই মিটিংটা কিসের জন্য? আড্ডা। আমরা সবাই মিলে এত হাসি, এত খুশি, এত আনন্দ করি যে তোমরা ভাবতে পারবে না। কি গোষ্ঠীর মিটিংয়ে এসব হয়? না, গোষ্ঠীর মিটিংটা মিটে গেলে এই যেটা হয় সেটা আর কি গোষ্ঠীর বাইরে, সেটা আর কি আমরা মাসে ১০ জন একসঙ্গে হই তো খুব মজা করি আমরা। সে আমি একটা টাইম হয়তো সবাই চিৎকার করতে থাকে, আমি বলবো বলবোটা কি? আড্ডার গল্প। তো শুনতে পারবে আজকে আমি ওখানে গেলে কি মজা হয় আমাদের, দেখতে পারবে। তা বন্ধুরা সবাই তোমরা দেখো, আমরা চলে এসেছি গোষ্ঠীতে এখানে আসার পরে আমাদের যে খাতাগুলো থাকে সেই খাতাগুলো থেকে তো মেনটেন করতে হয়। তো যার খাতা শেষে ঠিক সামনে নিয়ে নিয়েছে। তো তার তার কাজ করে ফেলছে। তা এবার সই করতে হয় বিভিন্ন রকম, সেই সইটাও করা শুরু করে দিয়েছি। দেখো যার মতন শেষে খাতা নিয়ে তো সইটাও করে ফেলে। আমাদের যা এমনও হয় যেন সবার সবারই কোথায় করতে হবে সঠিক বুঝতে না পারলে আমাদের সবাই সুন্দরভাবে সাহায্য করে দেয় যে কোথায় সই করতে হবে, কী করতে হবে। তাই যে যেটা না পারে আরেকজন সুন্দর করে দেখিয়ে দেয়। তো এই দিদির নিচে বসতে একটু অসুবিধে, তাই এই দিদিকে একটু উপরে বসতে দেওয়া হয়েছে। তা সমস্যা তো থাকবে না, কেউ তো আমরা বাচ্চা নেই, যে বাচ্চা রয়েছি তাদেরকে। এই যে আমাদের মধ্যে একজনের একটুখানি আসতে লেট হয়ে গেছে, ওই দিদি একটু লেট হয়ে গেছে। তা সাজুগুজু করে আসবে না, এখানে বিকেলবেলা তো একটু ঘুরতেই বেড়ানো, বেরিয়েছে সবাই, একটু সাজুগুজু করে আসবে। সাজুগুজু করে আসলে অসুবিধা, এই দিদি একটুখানি বললো সাজুগুজু, আর কি কারোর পেছনে কেউ না লাগলে একটু ভালো লাগে না, একটু খুনসুটি তো করতেই হয় না। এখানে গোষ্ঠী মিটিং করতে আসার জন্য আমরা এখানে ভালোই এনজয় করি। ঠিক আছে, দেখো একটু দাঁত দাঁত যদি খুলে যায় তখন কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ,
শ্রাবণ মাসে সংক্রান্তি দিয়ে পরে আবার শ্রাবণ মাসে হিসেবে খুলে ফেলি। খুলে ফেলবে অনেকে নেপালি শাড়ি সব একসাথে করছে। সইটা করে ফেলো, সইটা করে ফেলো। আমি 7-8 বছর ধরে ও তাহলে না এই বছর না দেখেছো আমাদের মিলিদি একটু ফাঁকি মারে, মিলিদি একটু ফাঁকি মারে, কিন্তু মিলিদি আজকে সুন্দর খাতা নিয়ে বসে পড়েছে তাড়াতাড়ি নিজের খাতাটা মেনটেন করার জন্য। আমাদের এখানে পুকুর ভর্তি মাছ আর কি বলবে, আর বাগান ভর্তি আম। কোথায় কোথায় বাংলাদেশে এটা কি হয়েছে তাই? ওই তো সব বন্ধু খাচ্ছে। হ্যাঁ এ তোমরা হাসছো না, যেমন বলছিলে এখনো বলো না, সত্যি সুন্দর বলছিল যে বাংলাদেশে যে কি অগ্নিগর্ভ পরিস্থিতি সেটা নিয়ে আর কি আমাদের মিটিংয়ে একটু আলোচনা হচ্ছিল। মিটিংয়ে তো সব রকম আলোচনাই হয়, একটু পারিপার্শ্বিক সবারকে নিয়েই তো মানুষের চলে, তো সেই বিষয়ে একটুখানি আলোচনা করছিলাম। তাই আমাদের বাসন্তী দি না এত সুন্দর করে বলছিল না, বাসন্তী দি তুমি একটু বলো তো শুনি, সেই গোলা ভর্তি ধান গাছ ভর্তি ফল কি সুন্দর করে বলছিল, এখন লজ্জা পায় বলতে। বলো বলো। হ্যাঁ হ্যাঁ এগুলো বলছি কি এগুলো ছেড়ে না আসতে পারছে না, সত্যি তো না ওইসব ছেড়ে কেউ চলে আসতে পারে শূন্য হাতে, তার জন্য আসতে চাইছে না কেউ। এই দিদি যে এটা হলো রিনাদির বাংলাদেশে দাদা, আর কে কে আছে গো তোমার? দিদি আছে, দাদা আছে, সবাই রয়েছে, বাবা মা নেই, এছাড়া সবাই আছে। তাদের জন্য মন খারাপ, কারণ আমাদের কেউ নেই, আমরা অতটা মনে করি না বলতে একবার হলেও মনে হয় এতগুলো মানুষ কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, ছাই হয়ে যাচ্ছে সব, খারাপ তো লাগেই অবশ্য না। তাই এটা নিয়ে একটুখানি আমরা নিজেরা একটু মিটিংয়ে, এটা অঙ্গ নয় কিন্তু সবাই একসঙ্গে হয়েছে তো তাই একটু গল্প করছি। হ্যাঁ ওদের বাড়ি সাতক্ষীরা খুলনা না, আমার মামার বাড়ি, ওদেরও এরকম ওই ধান মাছ। আমার দিদার জীবনে কোনোদিন এখানে ওরা বলছিল যে বলে কি ওই ঠোঙা করে করে লোকে ভাত খাবে, চাল নিয়ে যাবে, আমাদের গোলা ভর্তি ধান আমরা এই ফেলে আমি ঠোঙা করে করে চাল নিয়ে খাওয়াবো, যাবো না। আমার বাবাকেও কোনোদিন দেখেনি জীবনে জামাই প্রশ্নই ওঠে না, তুমি ওইগুলো বন্ধ রাখো। জানো আমাদের গোষ্ঠীতে একটা সুন্দর ব্যাপার আছে, হ্যাঁ সবার বাড়িতে যখনই যাওয়া হবে, হ্যাঁ একটা ছোট্ট করে টিফিন একটা কিছু হবে দেবে। আর আমরা যতই বলি না কেন না এই আর কেউ করুন, কিন্তু এরকম করবে না, কিন্তু সবাই তাই করে কেননা সবার কথা একটাই যে তো 9 মাস পর আবার তো আসবে আমার বাড়িতে, তাই একজন মানুষ যদি কেউ আসে তাকে একটু তো যেটুকুনি পারে তাকে একটুখানি কিছু একটা দিয়ে সম্মান জানানোর জন্য, বা একটু ভালো লাগে সবাই একসঙ্গে বসে একটুখানি টিফিন করতে, তার জন্য সবাই এরকম করে নেয়। তো আজকে আমরা এসছি এই দিদির বাড়িতে, অনিমাদির বাড়িতে এসছি। তাই এবার সবাই কে সব কিছু দিয়েছে, সুতরাং আমাকেও একটা কিছু তো দিয়েছে অবশ্যই। এটা আমার জন্য, ঠিক আছে, সবাই সুন্দর খাওয়া শুরু করে দিয়েছে, দেখেছো তোমরা, দেখো আমারটা কিন্তু লাস্ট হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা আমাদের টিফিনটা করে নিই, তারপরে ফটো তুলবো। এটা আর কি আমাদের কোনো গোষ্ঠীর মিটিংয়ের মধ্যে হয় না, এটা আমরা শুধু একটু আনন্দ করি, এনজয় করি, এটা এনজয়ের পার্ট এটা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি গোষ্ঠীর মিটিং শেষ করে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। এই যে আমি দেখো ব্যাগে সব খাতাপত্র রয়েছে, এই সব খাতাপত্র নিয়ে আমি সন্ধেবেলা বাড়ি আসলাম।